হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আপনাদের সকলকে 2025 এর নিউ ব্লগে স্বাগত। সো গাইস, আজকে আমি যাচ্ছি যশোরে। সো এই ব্লগটাতে আমি পুরাই একা ট্যুর দিতেছি। আবার একা বলতে পুরো একা নয়, আমার সাথে আমার আম্মু যাচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে যশোরে। লেটস গো। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি গাইস, আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। পার হয়ে আমরা এখন কাশিয়ানি আছি। সো আর কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব যশোরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। তো হে গাইস, তো আজকে আমি যশোর প্রায় 3 দিন। তো এই 3 দিনের ভিতরে কোনো জায়গায় বাইরে যাই নাই। তো এই জন্য কোনো ভিডিওর আপডেট দিতে পারি নাই। তো এখন আমি আমার নানি বাড়িতে আছি। তো আজকে বের হব। তো আজকে যশোরে এক্সপেন্সিভ কিছু জায়গায় যাব। তো লেটস গো। সো হ্যালো এভরিওয়ান। তো আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি কোর্টের উদ্দেশ্যে। তো আমরা এখন কোর্টে যাব, কারণ আসলে আমরা মূলত আসছিলাম, তো আমাদের একটু জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছে। সো এই জন্য আমরা একটু কোর্টে যাব। তো কোর্টে যাওয়ার পথেই তো আম্মু আবার একটু চোখে সমস্যা হয়েছিল। সো আম্মু একটু ডাক্তার দেখাতে দাঁড়াইছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট কোর্টে যাব। তো আমি অনেকক্ষণ দাঁড়াছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে প্রায় 2.5 ঘন্টার উপরে দাঁড়াইছিলাম। তারপর আম্মু বের হয়েছে। আম্মু বের হওয়ার পর আমরা আবার রওনা দিয়েছি কোর্টের উদ্দেশ্যে। সো প্রায় কোর্টের কাছাকাছি চলে আসছি। সো এটা হলো কোর্টের রাস্তার এই মোড়টা। আমার একটু ভালো লাগছে, আমার একটু খারাপ লাগছে, কারণ এই জায়গায় জ্যাম ছিল। তো এসে পড়লাম কোর্টে। সো এটা অনেক পুরানো কোর্ট, কিন্তু নতুন কোর্টে পরে আম্মু একটু নতুন কোর্টে এসে জমির ব্যাপারে কাজটা ছিল, সেটা করছিল। তো আমি এসলাম আবার কোর্টের পিছনে। পানি আছে অনেক সুন্দর, পার্ক এটা একটা। তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো মাছকে খাবার দিলাম, তারপর একটু ঘুরলাম ফিরলাম। তারপর ভাবছিলাম যে মাছগুলো তো সুন্দর, মাছের একটা শ্যুট নিতে হয়। তারপরে কি করলাম, আমার কাছে একটা অ্যাকশন ক্যামেরা ছিল। সো এটাকে আমি পানির ভিতরে চুবিয়ে দিয়েছি। তো মাছের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর গাছ বাসায় চলে আসলাম। বাসায় এসে পানিতে নামলাম আমার ছোটো ভাইদের সাথে। সো আমি কিন্তু আবার অতটা সাঁতার পারি না। সো হালকা পাতলা মজা নিতেছিলাম। তারপরে পানিতে কয়েকটা ডুবো দিলাম। সব যে ভালো, তো পানিতে নেমে ভালোই লাগলো। তারপরে গোসল করে এসে মাথা মুছতেছিলাম। মাথা মুছে শেষ হওয়ার পর রেডি হইতেছিলাম। তো আজকে আমি খালা বাসায় যাবো। তো আমার খালার কথা হয়েছিল, তো উনি আসতেছে। তারপর একটু বডি পারফিউম মেরে নিলাম। তো এখন আমি রেডি হয়ে একটু বের হব। তো তার জন্য আগে থেকে রেডি হইতেছি। তো আমার রেডি হওয়া শেষ। তো এই যে ফাইনাল লুক। তো এখন আমি একটু র্যাকেট খেলতে যাব, যেহেতু খালু বিকেলে দিয়ে আসবে। তো পড়লাম, পোলাপানের সাথে খেলতেছিলাম। তো খেলতে 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 প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর খালু চলে আসছে। পরে খালুর সাথে বাইক দিয়ে আমি যেতেছিলাম। তো যাইতে যেতে রাস্তার সুন্দর ভিউ দেখতেছিলাম। তো আমরা একটু গ্রাম অঞ্চলের দিকে যাইতেছিলাম। তো গরু রাস্তায়, জানেন তো গ্রাম অঞ্চলের দিকে গরু থাকে রাস্তার দিকে।
তো আমার দৃশ্যটা অনেক ভালো লাগছে গরু যখন যাইতেছিল। তো তারপর আমরা এই যে চলে আসলাম আমার খালা বাসায়, ওইটা হলো আমার খালা বাসা। সো ওইটা হলো রুম। Next day later. তো গাইস সকাল সকাল উঠে একটু বাগানের দিকে আসলাম, তো বাগানের একটা ভিউ নিলাম। সো তারপর রেডি হয়ে গেলাম, তো এখন যাব বাজারে কারোর সাথে। তো আমি আর কালো বের হয়ে পড়ছি, সাথে আমার একটা ছোট বোন ছিল, তো ও গেছে আমাদের সাথে। তারপর আমরা অটোতে করে যেতেছিলাম বাজারে, তো চলে আসলাম বাজারে। তো এটা হলো বাজার। তো এখান থেকে আমাদের বাজার করাও শেষ, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বাকি ক্লিপগুলো দেখাইতে পারি নাই। তারপর আমি আমার বোন খেলতেছিলাম, তো ও আমাকে চুল আসতে দিতেছিল। The next day later. তো গাইস আজকে হলো জুমার দিন, তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তারপর আমি আর কালো মসজিদ থেকে এসে বসে নামাজ টামাজ পড়ে তো এখন যাইতেছি আমরা বাসার উদ্দেশ্যে। তো গাইস এসে পড়লাম বাসায়। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো আমার আম্মু কিন্তু আমার সাথে আসে নাই, তো আমি একা আসলাম। তো আজকে আমার আম্মু আসছে, তারপরের দিন আমরা কিন্তু চলে যাব। তো গাইস আজকে কিন্তু চলে যাচ্ছি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে অটোতে করে আমরা নানি বাসায় যেতেছিলাম। তো আমি, আম্মু, মামা। A few moments later. হে গাইস, তো আজকে আমার যশোরের লাস্ট দিন। সো যশোরে বলতে বলতে আজকে প্রায় 10 দিনের মতন থাকা হয়ে গেছে। তো 10 দিনের ভিতরে কিছু কিছু জায়গায় গেছি, এন্ড যেরকম খালাবাড়ি থেকেও কিছুদিন আগে বেড়ায় আসছি, সো যেটা আপনারা দেখছেনই। সো আজকে যেহেতু লাস্ট রাত, সো আজকে আমরা মুরগি পুড়িয়ে খাবো। সো এখন যাচ্ছি বাজারে, আমাদের সাথে থাকবেন। লেটস গো। 01 p.m. সো গাইস প্রায় 1 ঘন্টা মুরগিটারে মাখায় রাখছিলাম। সো এখন মুরগির পালা, এটাকে মাছ খাইলাম পুরা। সো এটার ভিডিও হয়তো বা দেখছেন। সো লেটস গো। মুরগি প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। 1 hour later. The next day later. তো হে গাইস, তো আজকে আমরা যাব ঢাকায়। তো তার জন্য আমি আর আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে পড়লাম। তো আমরা বের হয়ে পড়ছি, অটোতে আছি। তো এখন আমরা যাব বাস স্ট্যান্ডে। তো অটোতে করে বাস এসে পড়লাম, তারপর বাসে উঠেছি। সো এটা হলো মনিহার, এটা হলো যশোরের ফেমাস জায়গা। তো তারপর আমরা বাসে করে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো গাইস, তো এখন বাস থামাইছে, তো 10 মিনিটের ব্রেক দিছে। 2 hours later. তো গাইস আমি ঢাকায় চলে আসছি। তো সকালে ভালো থাকবেন, এন্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।